চলো এভরিওয়ান, সো হাইট এন্ড ডিসটেন্স। আমরা হাইট এন্ড ডিসটেন্স বলার আগে এই চ্যাপ্টারের মধ্যে হাইট বলতে বুঝতেই পারছি এটা কখন হয়, যখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে। যদি রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি না থাকে তাহলে কিন্তু হাইট পাওয়া যায় না, বুঝে গেছে? এরকম অনেক ট্রায়াঙ্গেল আছে এরকম, এগুলো কি সাইজ অফ ট্রায়াঙ্গেল, দিস ইজ নট আ হাইট। হাইট হতে গেলে আমাদের কি এটা একদম পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি হতে লাগবে, তাহলে এটা হাইট হবে, না হলে হাইট হবে না, বুঝে গেল? সো হাইট এর ডিসটেন্স যখনই বলবো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা হবে এখানে। সো আমরা ছোটবেলা থেকে অবভিয়াসলি জেনে জেনে আসছি একটা লাইন যদি এইভাবে থাকে এটা হরিজন্টাল লাইন, একটা লাইন যদি কিভাবে থাকে এটা হলো ভার্টিক্যাল লাইন, জানি? এখন আমরা দুইটা টার্ম নতুন শুনবো, কি টার্ম? অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে কোন এলিভেট হচ্ছে, লিফট যখন এলিভেট হচ্ছে মানে এটা উপরে উঠছে। সো মনে করো দুইটা লাইন এভাবে আছে, ক্যামেরার সামনে এসে দেখাই, দুইটা লাইন এভাবে আছে, ফিক্স। এই লাইনটা কতটুকু উপরে, এটা উপরের দিকে যাচ্ছে না, এটা কতটুকু উপরে উঠছে, এটা হলো অ্যাঙ্গেল অফ এলিভেশন। এই ডিপ্রেশন বলতাম এই লাইনটা কতটুকু নিচে নামছে, এটা হলো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এই মিডলের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার কথা বলা হয়। সো ইফ ইউ সে অ্যাবাউট দিস ওয়ান, এটা হলো আমাদের বেস লাইন অর হরিজন্টাল লাইন। আমরা যদি এটাকে উপর দিকে উঠি লাইক দিস, এখানে অ্যাঙ্গেল ফর্ম হলো উপরে উঠছে, দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর যদি এটা নিচের দিকে যেত তাহলে এটা হতো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, বুঝে গেল? সো এই চ্যাপ্টারে আমরা মেইনলি করব একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রিলেটেড কাজ করব। সো আমাদের কাছে অলরেডি আছে কিছু প্রবলেম, যেরকম দ্য লেন্থ অফ শ্যাডো। আচ্ছা, আমি এখানে লাইট জ্বালালাম, এখন এখানে শ্যাডো পড়ছে না, শ্যাডোটার হাইট কত এটা মেজার করতে পারবো। এই চ্যাপ্টারে তোমরা ভাবে যে স্যার আমরা এই চ্যাপ্টারে করব কি? এখানে কারেন্টের পোলটা দেখতে পাচ্ছ, এটার হাইট মাপবো আমরা। কেউ কি একটু উপরে তুলে দেবো যে উপরে থেকে ফিটা ধরো এত সেন্টিমিটার মেজার করো, কি উঠবে এইভাবে? অবভিয়াসলি না। মাউন্টেন, হিমালয়াস এন্ড অল যে হাইট মেজার করে কেউ কি ফিটা ধরে উপরে যায়, টেপ ধরে? অবভিয়াসলি না। কি মেসেজ ইউজ হয়। এটার মধ্যে ট্রিগোনোমেট্রি একটা হিউজ হেল্প আছে, হিউজলি হেল্প। আমরা যেমন লং ভিউ, বুর্জ খলিফা বা তাজমহল বা বড় বড় যে বিল্ডিংস গুলো, এগুলো হাইট কিন্তু আমরা এই ট্যাব বা এইসব দিয়ে মেজার করি না, আমরা কি দিয়ে মেজার করি? ট্রিগোনোমেট্রি এন্ড ম্যাথ দিয়ে মেজার করি, বুঝে গেল? সো কোনগুলো ইউজ হবে? আমরা যে ট্রিগোনোমেট্রি যে একটা টেবিল শিখেছিলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই ভ্যালুস গুলো ওগুলো খুব ইউজ হবে, বুঝে গেল? সো আমাদের ওই ভ্যালুগুলো খুব ভালো করে জানতে লাগবে। এখন যদি একটা কোশ্চেন আছে, the length of shadow of a vertical tower is √3 times its height. Length of shadow, shadow যে লেন্থটা এটা কি বললো? of a vertical tower is √3 times কার its height, its height। মানলাম একটা টাওয়ার আছে, ঠিক আছে, ভার্টিক্যাল টাওয়ার, এটা হরিজন্টাল হলে এইভাবে হতো, ভার্টিক্যাল দ্যাটস দিস ওয়ান, ওকে? লেন্থ অফ শ্যাডো, তো লাইট যদি হয় তাহলে শ্যাডো অবভিয়াসলি এইভাবে শ্যাডোটা পড়বে, এখানে এটা কি 90 ডিগ্রি। এখন তারা কি বললো যে হাইটটা যেটুকু হবে আর √3 টাইমস এটা, ঠিক আছে? তো যদি আমরা বলি ওয়েট, লেট দ্য হাইট অফ দ্য টাওয়ার বি x, তাহলে দেখি আমরা x ধরে নেব। তো তারা কোশ্চেনে বলে দিয়েছিল না এটা √3 টাইমস হবে, তো we can say this one is √3x, বুঝে গেল? So we'll be saying so like that, therefore the length of shadow equal to √3x। এখন কি বলো? find the angle of elevation। so তারা যদি জয়েন করে এখানে একটা অ্যাঙ্গেল হবে না, তো ফাইন্ড দিস অ্যাঙ্গেল। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এই জায়গাটা কি? হাইপোটেনিউস, নিচেটা কি? বেস, এটা কি? পারপেন্ডিকুলার। আচ্ছা, বি কেয়ারফুল, এটা বেস, এটা পারপেন্ডিকুলার, কিভাবে এটা পারপেন্ডিকুলার ওটাও তো বেস হতে পারতো। আমি একটা খুব সুপার ইম্পর্টেন্ট ট্রিক শিখেছিলাম। খুব সুপার ইম্পর্টেন্ট ট্রিকটা কি? যদি এমন একটা লাইন যেখানে 90 ডিগ্রি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাঙ্গেলটা যে লাইনটাকে শেয়ার করছে, দ্যাট কমন লাইন উইল বি দ্য বেস অলওয়েজ। যদি এখানে অ্যাঙ্গেলটা যদি এটা হতো তাহলে এটা হতো বেস, এটা হতো পারপেন্ডিকুলার, বুঝে গেছে? সো আমরা বেস এন্ড পারপেন্ডিকুলার পেয়ে গেলাম। এখন আমার অ্যাঙ্গেলটা লাগবে, বেস
পারপেন্ডিকুলার, হাইপোটেনিউসও জানি না, থাক। বেস আর পারপেন্ডিকুলার ইউজ করে ট্রিগোনোমেট্রি কোনগুলো আছে, যে tan থিটা আর cot থিটা আছে। tan থিটা মানে কি sin থিটা বাই cot থিটা, আর কি বলে cot থিটা মানে কি cos থিটা বাই sin থিটা। আরেকটা ফর্মুলা আছে যে সবথেকে বেসিক ডেফিনেশনটা, tan থিটা মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, cot থিটা মানে কি বেস বাই পারপেন্ডিকুলার। সবথেকে বেসিক ফর্মুলা, ওই ফর্মুলাটা আমরা ইউজ করব, ঠিক আছে। সো আমরা কি করব এখানে, tan theta equal to perpendicular by base, এখানে a b c নাম দিয়ে দেব, that is a b by c b, a b কত x, c b কত √3x, বুঝে গেল। এখানে x x কাটা গেল, তাহলে tan theta equal to 1 by √3 হয়ে গেল। 1 by √3 tan কত ডিগ্রি ভ্যালু, 1 by √3 tan কত ডিগ্রি ভ্যালু, এটা আমাদের কাছে tan 30 ডিগ্রি ভ্যালু না, 1 by √3। চার্ট শিখতে লাগবে, তুমি চার্ট ভুলে গেছো, মনে হচ্ছে। সো দ্যাট মিন্স, এখানে বলছি দ্যাট মিন্স tan theta equal to tan 30 ডিগ্রি, tan tan কাটা গেলে theta equal to 30 ডিগ্রি হয়ে গেল, শেষ, বুঝে গেল। এরকম করে অঙ্কগুলো হবে এই চ্যাপ্টারে, ঠিক আছে।